মামা আপনি তো ছিলেন না মামা, আমরা কি যে একটা অশান্তি ভোট করেছি মামা, কোন ছিলেন আপনি? এই দাঁড়ান, আপনি কাল কই বিলাক টপ ফেলতে দিছিলেন না? আরে বিলাকটা ফেলতে দেবে কি করে আপনার? আপনি হাট বাড়াতে অন্য কোনো দিন এই থামেন, আপনি বৃষ্টির মধ্যে আমরা আপনি থামেন, আপনি থামেন, আপনি কোনোদিন কাজ করতে আসেন না, আপনি কালকে হাট বাড়া এলাকার মাল চলাফেরা করেন, আপনি কালকে মাল আবার রোডটা দাম করবেন, আপনি রোডটা আবার দাম করবেন। হুমকি দেয় স্যার, এই হুমকি দেবেন মানে তত মারি বলছি পুরা দোষ এখানে আপনার। ভালো বানছো আপনি আজকে বড় বড় কথা বলছেন কেন ভাই? হ্যাঁ, আপনি বড় বড় কথা আজকে বলতে পারেন না, আপনার সাররা এসে বলে বড় বড় কথা বলবেন। 3 ফিট করে এটা একটা বাদ দিয়ে দিলাম। 3 ফিট পাইপ পাই নেই কোনো জায়গা বলে 2 ফুট পাইপ কিনেছি ভাই, আপনি জানেন না তাহলে 3টা দিতে বললাম, দিছিল একটা দিছিল, আমরা জোর করার পরে আর একটা বাইরেছে। করেছি না আমরা, জি জি করেছি না এখানে তোমাদের কাজে করেছি না, আল্লাহ তরফে ভেঙে গেছে। এই ভাঙাটা তো আমি ইচ্ছা করে ভাঙিনি, আমরা ইচ্ছা করে ভাঙিনি। ভিডিও মেম্বার সেদিন মাটি দিছে, কালকে লোক 12 জন লোক নিয়ে আবার এই আমরা রাস্তাতে উঠে দিচ্ছি, আবার কালকে মেম্বার আমরা দিছি, তারপরে কালকে আমরা করেছি। এখন আপনারা এটা করলে করেন, না করলে না করেন, আমাদের এটা করেন। কথা বলবো এই ব্রিজ স্যার আমার কথা শুনতে পারবেন না, আপনি এটা কি করতে হবে? আমি এলাকার ছেলে হিসাবে একটা কথা কমপ্লেইনটা কি? আমাদের কমপ্লেইন স্যার এই ব্রিজটা আমাদের লাগবে না, আমাদের এই রাস্তা যোগাযোগ ব্যবস্থাটা এইটা আপনারা অন্তত দয়া করে ঠিক করেছেন। এইটা যা দেখছেন না স্যার, আমার কথাটা শেষ করতে দেন। আপনি যেটা দেখছেন না এটা আমাদের স্থানীয় মেম্বার, আমাদের দুর্ভোগ দেখে স্থানীয় মেম্বার মাটি বালি আইনে উনি এটা ঠিক করে দিয়েছে। তাছাড়া এরা কোনো গুরুত্ব দিয়েছে না স্যার। আসলে আমরা 22 কিলো মানুষ এই পথটা দিয়ে চলাফেরা করি, ব্যবসা বাণিজ্য করে হয় স্যার। হ্যাঁ আসলেই স্যার খুবই দুর্ভোগে আছে এই বিষয়টা। স্যার আপনারা দয়া করে ব্রিজ আমাদের লাগবে না, ব্রিজ যদি সরকার কোনোদিন মনে করে করবে করুন, তাতে আমাদের সমস্যা নেই, কিন্তু আমাদের এই যোগাযোগ ব্যবস্থাটা স্যার দয়া করে আপনারা একটু করে দিন। ঠিক আছে, ব্যবস্থা নিন। পুনরুদ্ধার স্যার ডাইভারশন রোডের একটা ছবি তুলো। এসকেলেটর লাগাই আর এই বৃষ্টি জনগণের কিছু ছিল না, থাকবে না তো, ওটা আবার কন্ট্রোল করতে হবে। আবার করেছি স্যার, এই যে দুইটা আবার করে দিচ্ছি। আপনার যতগুলো লোক আছে আগে এটা ডাইভারশন ঠিক করবেন আর এই প্রোটেকশন ঠিক করবেন, এমন সময় তারপরে এই কাজে যাবেন এবং এটা আজকের মধ্যেই করবেন, করে ছবি সহ পাঠাবেন। ঠিক আছে, কোথায় কোথায় মাল আছে একদম ট্রাক ভরে নিয়ে এসে ফেলান। স্যার আমি একটা কথা বলবো, মানে এই ব্রিজটা ভাঙার কারণে জনগণের যাটু ক্ষতি হয়েছে তার সাথে বেশি হয়েছে কন্ট্রাক্টর হয়ে গেছে। এখানে যাটু পাথর জিনিসপাতি ছিল সব ভাইসে ভিতরে চলে গেছে, আমাকে পাথর চলে গেছে প্রায় 2 গাড়ি। জি জি তোমরা কথা বলার আগে আমরা তো বুঝছি, দেখার জন্য আসছি তো, সমস্যা জি জি আমাদের কাজ করার সুযোগ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। কথা বলো না। আপনারা মেম্বারকে নিয়োগ দিছিলেন না? আমরা স্যার আমরা করছি স্যার, আমরা আপনি গ্রামের লোকজন এটা ডিজাইন মাফিক ঠিক করে দেবেন, ঠিক আছে, এবং এটা যাতে গাড়ি ঘোড়া চলতে পারে সঠিকভাবে সেই ব্যবস্থা চলবে। কয়দিনের মধ্যে করবেন? স্যারের ছবি পাঠাই দেবে কিন্তু আমি করে স্যার কয়দিন লাগবে বলেন স্যার? এই কয়দিনের মধ্যে? 3 দিনে স্যার হবে কমপ্লিট। ওকে ঠিক আছে, 3 দিনের মধ্যে না হইলে আপনি ফোন নাম্বার নিলাম, আরে চওড়া করে দেন 2.7 যেটা আছে ডিজাইনে সেটা করে দেন, যাতে দুইটা গাড়ি যাইতে আসতে পারে এবং স্পেসিফিক আপনার সলিং এইচবি যেভাবে ধরা যায়। এবার কি হয় দেখেন না, মানুষের মূল্যায়নই করে না। দেখেন কি হয়। এবার দেখেন রোডটা ক্লিয়ার দিয়ে দিলে আমরা যথেষ্ট, আমরা চলতে পারলে যথেষ্ট। আমরা যদি চলতেই না পারি, এই জায়গাটা 3 বার ভাঙলে 3 বারই সাঁকো বাঁধলাম আমরা, যে তহসিল করে সাঁকো বাঁধিছে আমরা। এই লিভার করে সব দেখাতেই আছে যে আমরা কত শিয়ানা।
যে এই লোকজন কটা আমাদের এই কটাই কাজের লোক এখানে খাটছে, কিন্তু একটা লোক এখানে নেই। এখানে উনি এসে বড় বড় কথা বলছে যে মানে মূলত দেখাশোনা করে আর কি, কিন্তু এর ভিতরে তার কোনো খোঁজ পাওয়া যায় না। দেখাশোনা যে কালকের আগের দিন তো তোমরা দেখে গেলে যে 6-7 টলি 8 টলি বালি মানুষের কাছে চেয়ে নিয়ে এসে দিলাম গাদার থেকে। হ্যাঁ 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 সুদানের গাদার থেকে খবিরি গাদার থেকে নিয়ে এসে দিয়ে তো রোডটা সুন্দর করে দিচ্ছি। হবে কেরাম হবে আমরা 3 বের বাস কেটে ছেলেটা সাকোবানি বাইর হচ্ছি, আর হবে কিরাম হচ্ছেন আপনারা। পাইল করিস না, সেই পাইলও ছিল না, পাইলের তো এখন 2টা চলে আসছে না। আর ঠান্ডা বাড়ি দিয়ে গেলে হবে না, কাজ করাই হবে। আগে এই রোড ঠিক করে দিই, দিয়ে তারপর কাজ করব। আমরা শেষমেশ জানতে পারলাম যে এই রাস্তাটির কাজ 3 দিনের ভিতরে সম্পূর্ণ করবে এবং কমপ্লিট করবে।